তারপরে হঠাৎ করে আমি সন্দেহ করি যে আমার ছোট বোনের দিকে তার কুদৃষ্টি পড়ছে, যে আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আমার ছোট বোনকে নিয়ে সে সংসার বাঁধতে চায়। আমার শ্বশুর আমার দিকে খারাপ নজরে দেখে, আপন নন্দের উপরও সে হাত দিছে। আমি কবিরের মেয়ে, সে আমাকেও ছাড়ে নাই, সে আমারে করছে। বাপ হইয়া নিজের মেয়েকে এবং আমার মেয়েকে সে করছে। ফুতের বউর সাথে হের আপন মারফেটের বোনের সাথে এই ঘটনাগুলা ঘটাইছে। এবার আব্বা আমার সাথে খারাপ কাজ করছিল। নিজের আপন মেয়ে, তাই তো? হ্যাঁ, নিজের আপন ছোট মেয়ে। হ্যাঁ, ছোট মেয়ে। 3টা মেয়ে মোট হলো অরিজিনাল ও ইউজ করে ফেলা আছে। স্প্রিট 7 আপ খায়, ওর মধ্যে ঘুমের ওষুধ খায়। নিজের মেয়ে তো করে, আবার ওর বান্ধবীর সাথে ওর চেষ্টা চালায় যায়। ওনার নাকি বড় মেয়ের সাথেও করেছে এরকম কাজ। আমার রুমের দরজা লাথি দিয়ে খোলার পরে ও রুমে গেছে, ধাক্কা দিয়ে দিছে। আমি শোয়াইতে আমার সম্মান প্রত্যেকটা নারীর সম্মান। আমার জামা পুরোনোর চেষ্টা করেছে। বোরখা খোলা লাগবে, তারপরে বলে জামাও খুলতে হবে। পরে আমার পেটে হাত দেয়, ওনার আস্তে আস্তে হাত বুকে দেয়। তোর গোপন ঘর আছে, ঘরের ভিতর লেয়া যায়। বাচ্চা নিতে হলে এরকম করতে হবে। আমার রুমের দরজা লাথি দিয়ে খোলার পরে ও রুমে গেছে, ধাক্কা দিয়ে দিছে। আমি শোয়াইতে আমার সম্মান প্রত্যেকটা নারীর সম্মান। আমার জামা পুরোনোর চেষ্টা করছে। স্বামী সংসার নিয়ে ভালোই দিন কাটছিল এই গৃহবধূর। এরই মাঝে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। কিন্তু এই আনন্দ যে তার পরিবারে বেশি দিন স্থায়ী হবে না তা কল্পনা করতে পারেননি এই গৃহবধূ। বাড়িতে কেউ না থাকার সুযোগে একই এলাকার আনিস ঘরে ঢুকে 7 মাসের অন্তঃসত্ত্বা এই গৃহবধূর উপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের তুলসীপুর গ্রামে। দাওয়া নাই, কিচ্ছু নাই। আমি কই একটা পোলাবান মানুষ, আমার সম্মান প্রত্যেকটা নারীর সম্মান। আমি জনগণের কাছে এটা চাই, আইনের কাছে। দুনিয়াতে কি আইন নাই? আর দেখা দিয়ে আইন বন্ধ করে দিচ্ছে। এলাকায় এক নারীর উপর ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় সাধারণ মানুষ। ঘটনার পর থেকেই ভুক্তভোগী নারী ও তার পরিবার। আমি রুমে শুয়ে রয়েছি, আমার শাশুড়ি হ্যার বাপের বাড়িতে গেছে, আমার হাজবেন্ড কাজে গেছে, আমার শ্বশুর কাজে গেছে। বাড়ি ফাঁকা? বাড়ি ফাঁকা। শুয়ে থাকার পরে কেউ ছিল না। পরে এই পাশে আমি দরজা মাসি আর আমার রুমের দরজা মাসকে মাইরে শুয়ে রয়েছি। কাজে ছিলাম, বাড়িতে কেউ ছিল না, আমার মা বাবা কেউ ছিল না, এমনকি আমার ছোট ভাই ছিল না। কাজ করেন আপনি? আমি কৃষি কাজ করি। এই সময় বুঝা এই সুযোগই এক চরম মানসিক ও সামাজিক বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসী অবিলম্বে এর দরজা খুলে চুপি চুপি আমার রুমের দিকে গেছে। যাওয়ার পরে আমার রুমের দরজা লাথি দিয়ে খোলার পরে ও রুমে গেছে। সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই ঘটনার প্রতিবাদে এবং বাইরে আইসি আর পরে আমার জিজ্ঞাসা করতেছে তার শাশুড়ি তো। আমি বলছি যে বাপের বাড়িতে গেছে, তোর শ্বশুর? আমি বলছি আমার শ্বশুর কাজে গেছে। তোর হাজবেন্ড? আমি কিছু কাজে গেছে। বলার পরে তোর দেওয়াই আমি কিছু খেলা করতে গেছে। তুই বাসায় একাই? আমি বলছি হ্যাঁ বাসায় একাই। বলার পরে বলছি যে বাড়িতে কেউ নেই, তুমি চলে যাও। পরে যাই নাই, না যাওয়ার পরে আমার বলি যে তার মা আইসিল। আমি বলছি হ্যাঁ। কি নিয়ে এসে? আমি বলছি যে চিরা নিয়ে এসো, আমার কটা চিরা দে। অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় নারী পুরুষ সহ সর্বস্তরের জনগণ। এ সময় প্রতিবাদকারীদের হাতে উই ওয়ান্ট জাস্টিস। আমি পরে আইসি চিরা নিয়ে আমি বাহিরে আনতেছি। তো আমার বাহিরে আইতে দেয় মুখ চাপা দিয়ে বুঝে নেওয়ার পরে আমার ধাক্কা দিয়ে দিচ্ছে। আমি শোয়াই পরে আমার সাথে জোরজস্তি করছে, হাতাহাতি করছে, আমার সেলোয়ার করে চেষ্টা করছে, আমার জামা পুরোনোর চেষ্টা করছে। তা আমি চিৎকার দিছি, চিৎকার দেওয়ার পরে তাও আমার সারে না। আবার চিৎকার দিছি, তাও সারে নাই। পরে ওরা পেটে লাঠি দিয়ে আমি উঠছি। ওঠার পরে আবার আমার শোয়ালির পরে আমি চিৎকার দিছি। তখন আমার বলে যে তুই যদি চিৎকার দেস তাহলে তোর বাড়ির চাপা দিয়ে মাইরে থেকে যাবো। আমার শালিরে খুন করছি, কেউ আমার কিছু করতে পারেনি। কেস করে বিচার চাই সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। ভুক্তভোগী পরিবারের দাবি অনতি বিলম্বে যেন প্রশাসন এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করে। একটা গর্ভবতী মানুষ 7 মাসের প্রেগনেন্ট, আমার পেটের উপরে চাপ দিছে, এমনকি আমার বাচ্চা আঘাত হতে পারে। ঘটনার পর শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন এই অন্তঃসত্ত্বা নারী। শুধু নিজের জন্য নয়, গর্ভে থাকা অনাগত সন্তানের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। পুলিশ আসছিল, কিন্তু আমাদের বাড়িতে একবার এসে হেরে তদন্ত নেওয়ার পরে তারপরে আর আসে নাই। এদিকে ঘটনা জানাজানি হলে এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা আর সমালোচনা। স্থানীয়দের মধ্যেও দেখা দেয় ক্ষোভ আর উদ্বেগ। ভুক্তভোগী বলেন তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চান। তার মতে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে ভবিষ্যতেও অন্য নারীরাও একই ধরনের নির্যাতনের শিকার হতে পারে। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা বিচার চাই, আর কিছু চাই না। আমার শ্বশুর আমার দিকে খারাপ নজরে দেখে, আপন নন্দের উপরও সে হাত দিছে। আমি কবিরের মেয়ে,
সে আমাকেও ছাড়ে নাই, সে আমারে rape করছে। বাপ হইয়া নিজের মেয়েকে এবং আমার মেয়েকে সে rape করছে। ফুতের বোর সাথে হের আপন মারফেটের বোনের সাথে এই ঘটনাগুলা ঘটাইছে। স্বামী সংসার নিয়ে বেশ ভালোভাবে দিন কাটছিল এই গৃহবধূর। প্রায় 4 বছরের দাম্পত্য জীবনে সবকিছু স্বাভাবিক ছিল বলে দাবি তার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করতে শুরু করেন তার শ্বশুর কবিরের আচরণে অস্বাভাবিক পরিবর্তন। গৃহবধূর অভিযোগ, প্রথম দিকে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা এবং অস্বস্তিকর আচরণের মাধ্যমে তাকে বিরক্ত করতেন কবির। আমার শ্বশুরের নাম কবির, তার ছেলের বউ আমি। আমার শ্বশুর আমার দিকে খারাপ নজরে দেখে এবং কি খারাপ প্রস্তাব দিছে আমারে। সে এরকম হুমকি দিছে যে তার কামে খাইতাছি, সে তার টাকা পয়সা আমাদেরকে খাওয়াইতাছে, তার কথা মতো চলতে হইব। এই গৃহবধূর অভিযোগ, ঘটনার দিন রাত 11:30টার দিকে তার স্বামী বাড়ির বাইরে ছিলেন, শাশুড়িও ঘুমিয়ে পড়েছিলেন। আর ঠিক সেই সময়টাকে সুযোগ হিসেবে নেন অভিযুক্ত কবির। কালকে রাতের ঘটনা, আমার স্বামী কালকে তার বন্ধু বান্ধব নিয়ে একটা খেলা দেখতে গেছিল। তখন রাতের 11:30টা আমার শ্বশুর ঘরে এসে এবং এসে দেখে আমার শাশুড়ি ঘুমে। এই গৃহবধূর দাবি, গভীর রাতে তিনি তার কক্ষে প্রবেশ করেন। ঘুমন্ত অবস্থায় তার শরীরে স্পর্শ করার চেষ্টা করলে আচমকাই ঘুম ভেঙে যায় এই গৃহবধূর। ঘুম ভাঙার পর তিনি পরিস্থিতি বুঝতে পারেন এবং শ্বশুরকে বাধা দেওয়ার চেষ্টা করেন। আমার শাশুড়ির ওয়ার্ডের কইরা আমার শ্বশুর আমার রুমের ভিতরে ঢুকছে। দুইকে আমার শ্বশুর আমার ঘুমের সই আমার সাথে জোর করার বহুত চেষ্টা করছে এবং কি আমারে করছে। আমার শ্বশুর হাত থেকে বাঁচার জন্য আমি তার নাক পাশায় কামড় দিছি। তবে এই ঘটনার পর সামনে আসে আরো বিস্ময়কর কিছু তথ্য। শুধু পুত্রবধূই নয়, অভিযুক্তের নিজের মেয়েও বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। ক্যামেরার সামনে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন দীর্ঘদিন ধরে বাবার অনৈতিক আচরণের শিকার হয়েছেন তিনি নিজেও। আমি কবে নেই, সে আমাকে ছাড়ে নাই, সে আমার করছে, আমার আগে আমার কুকুরও করছে। এগুলোর প্রতিবাদ আমরা খাইতাম গেছি, আর এগুলো প্রতিবাদ খাইতাম গেছি, হ্যাঁ আমাকে আমার উপর হামলা করছে। আমরা এটা বিচার চাই সরকারের কাছে, আমরা এটা ন্যায্য বিচার চাই। আর আপনারা এলাকার মানুষেরা জিজ্ঞাসা করে দেন সত্য না মিছা, যাচাই বাছাই করে দেন। অভিযুক্ত কবিরের ছেলেও বাবার বিরুদ্ধে অবস্থান নেন। তিনি দাবি করেন তার স্ত্রী ও বোন যে অভিযোগ তুলেছে তা সত্য। নিজের পরিবারের সদস্যদের প্রতি বাবার আচরণ নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিলেন বলে জানান তিনি। আমার বোন লগে হ্যাঁ যা করছে তো করছে, এরপরে হ্যাঁ বোনের লগে হ্যাঁ বহুত কিছু করছে, আর বোনের লগে রেপ করছে। এরপরে আরো ওই যে আরেকজন আছে বউ, তারও মানে আজ 25 বছরের ভিতরে এর খালি এরকম রেকর্ডই আছে। তার অভিযোগ, এসব ঘটনার প্রতিবাদ করতে গেলে তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। পরিবারের ভিতরে এই নিয়ে বহুবার অশান্তি সৃষ্টি হলেও পরিস্থিতি কোনো পরিবর্তন হয়নি বলে দাবি তার। আমার ঘুষি টুসি যা দিচ্ছে তাতে আমি যে সিরিয়া বাইটা আলাইছে বাড়ি বুড়ি দিছে। এরপরে এটা এই যে আঙ্গুল হ্যাঁ কামড়ে আঙ্গুল সিরিয়া বালাইছে। এদিকে অভিযুক্ত কবিরের স্ত্রীও স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তিনি জানান পরিবারের নারী সদস্যদের প্রতি তার স্বামীর আচরণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা সমস্যা চলছিল। নিজের মেয়েকে এবং আমার মেয়েকে সে করছে। আমার ছেলে বাবার লগে অনেক দিনে অনেক সময় আমার লগে মাইগ্রেট করলে আমার সংসার অনেক অশান্তি চলে। তখন কইছে আব্বু আপনার বোনের সাথে আপনি এই কাজ করছেন, তাইলে আমার মারেকে আপনি এই নির্যাতন করেন, এত মাইগ্রেট করেন। তখনই আমার ছেলের কইছে আইজ মারি আর কাল মারি তোরে আমি মারমুই। এমন অভিযোগ প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অনেকেই বলছেন অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা জরুরি। ঘন ঘন খালিকাল রেফের লগে লিপ্ত থাকে, এমনকি হ্যার মেয়ের সাথে, হ্যার ফুতের বোর সাথে, হ্যার আপন মারফতের বোনের সাথে এই ঘটনাগুলা ঘটাইছে। এখন যদি এটা যদি আইনগতভাবে কোনো ব্যবস্থা যদি না নেয় এই সমাজ, তাহলে তো সমাজ যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। একটি পরিবার হওয়ার কথা ছিল নিরাপত্তার জায়গা, কিন্তু সেই পরিবারের ভিতর থেকে যদি ওঠে এমন গুরুতর অভিযোগ, তখন তা শুধু একটি পরিবারের সংকট নয়, পুরো সমাজের জন্যই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। তবে অভিযোগ মানেই অপরাধ প্রমাণিত নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে প্রকৃত সত্য। এই ঘটনাটি সম্পর্কে আপনার মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিজের আপন মেয়ে তাই তো? হ্যাঁ নিজের আপন ছোট মেয়ে। হ্যাঁ ছোট মেয়ে। 3টা মেয়ে মোট হলো অরিজিনাল ইউজ করে ফেলাইছে। স্প্রিট 7 আপ খায়, ওর মধ্যে ঘুমের ওষুধ খায়। নিজের মেয়ে তো করেই, আবার ওর বান্ধবীর সাথে ওর চেষ্টা চালায় যায়। ওনার নাকি বড় মেয়ের সাথেও করেছে এরকম কাজ। একজন কন্যা সন্তানের জীবনে বাবা মানে আশ্রয় আর নিরাপত্তার আরেক নাম। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে যার হাত ধরে সাহস খুঁজে পায় একটি সন্তান, সেই মানুষটির নাম বাবা। কিন্তু যদি সেই বাবার বিরুদ্ধেই ওঠে নিজের সন্তানের করা গুরুতর অভিযোগ, যদি সবচেয়ে নিরাপদ মনে করা সম্পর্কটাই একদিন প্রশ্নবিদ্ধ হয়ে যায়, শুনতে অবিশ্বাস্য লাগলেও ঝিনাইদহের কালীগঞ্জে এমনই একটি অভিযোগকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র আলোচনা আর ক্ষোভ। কি ঘটেছিল সেখানে? ভাবতাম যে ওর লুচ্ছ চোখ মানে ভালো না এরকম কিছু জানতাম, কিন্তু এতটা খারাপ এতটা নোংরা এর আগে জানতে পারিনি। কিন্তু ইঙ্গিতই বোঝা যেত, কিন্তু কথাবার্তায় কোনোটাই বোঝা যেত না যে ও অতটা লুচ্ছ। 3টা মেয়ে মোট হলো অরিজিনাল ইউজ করে ফেলাইছে। তো মেয়ের কাছে জিজ্ঞেস করেছি, মেয়ে বলেছে হ্যাঁ আমার বাপ আমার সাথে জবরদস্তি করে আমার সাথে এরকম করেছে।
সেদিন আমি বলেছি তোমার মার সাথে বলোনি, কষে আমার মার সাথে বলতে গেছি, আমার ব্রিজের মাথায় নিয়ে গেছে, নিয়ে যা নদী ডাকাইছে, যদি বলে তাহলে নদীর ভিতরে ফেলে দেবে মেয়ে। আচ্ছা, নিজের আপন মেয়ে তাই তো? হ্যাঁ, নিজের আপন ছোট মেয়ে। হ্যাঁ, ছোট মেয়ে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌর এলাকার মহিলা কলেজ পাড়া। সাধারণ একটি পরিবারের ভিতরে চলছিল অস্বাভাবিক জীবনযাত্রা। বাইরে থেকে দেখলে 8-10টি পরিবারের মতোই মনে হতো তাদের জীবন, কিন্তু সেই পরিবারের ভেতরে দীর্ঘদিন ধরে চলছিল এমন কিছু ঘটনা যা পুরো এলাকাকে নাড়িয়ে দেয়। দিনে এই কাজ করেছে নাকি একাধিকবার এরকম করেছে? মাঝে মাঝে করতো। মাঝে মাঝে। তুমি তোমার মাকে বলনি? আমি তো মাকে বলতে চাইলাম, তা বলছো যে তুমি যদি বলে দাও তাহলে তোমার একদম মেরে ফেলবো। এই তরুণীর দাবি, দীর্ঘ সময় ধরে তিনি তার নিজের বাবার কাছ থেকে অনাকাঙ্ক্ষিত ও অস্বস্তিকর আচরণের শিকার হয়ে আসছিলেন। তরুণী জানান, বিষয়টি কাউকে জানাতে গেলেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হতো। আমার আব্বু প্রথমে যেদিন রিক্সাতে গেল সেদিন আম্মু ভালো লাগছিল না বলে আমার মাঝখানে দিয়ে গেল। তারপরে আব্বু আমার সাথে খারাপ কাজ করছিল। তারপরে ভোর করে উঠে চলে গেল, আর যদি তুমি যদি কারোর সাথে পাও তাহলে তোমার হাতে একদম মেরে ফেলাই দেবো। তার দাবি, দীর্ঘদিন নীরবে সহ্য করার পর সম্প্রতি একটি ঘটনার জেরে তিনি আর চুপ থাকতে পারেননি। এরপর বিষয়টি পরিবারের বাইরে প্রকাশ্যে এলে এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা। কেউ হতবাক, কেউ ক্ষুব্ধ, আবার কেউ দাবি করেছেন ঘটনার সুষ্ঠু তদন্ত। উনি ওনার ছোট মেয়ের সাথে এই ধরনের কাজ করে, তারপরে ওনার নাকি বড় মেয়ের সাথেও করেছে এরকম কাজ। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, ছোট মেয়ের সাথেও করেছে, প্লাস আরেকটা মেয়ে ওনার সাথে থাকে, ওনারও আর কি এই কাজটা করতে গিয়েছে, দরজা আটকাই নাকি সই করতে গিয়েছে। উনি বুঝতে পেরে ধস্তাধস্তি করে উঠে পড়েছে। উঠে পড়ার পরে তারপর ওনার মাকে জানাইছে, তারপরে আর কি পরিস্থিতি যেটা আপনারা এসে দেখলেন সেটাই আর কি। নিজের মেয়ে তো করে, আবার ওর বান্ধবীর সাথে ওর চেষ্টা চালায় যায়। ঘটনার এখানেই শেষ নয়, আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে ভুক্তভোগীর মায়ের বক্তব্যে। তার অভিযোগ, পরিবারের একাধিক সদস্য একই রকম সমস্যার মুখোমুখি হয়ে থাকতে পারে দীর্ঘদিন। আর আমার মেয়ের সাথে করতে গেছিল, তা আজকে এই জন্য ধরা পড়ে গেছে। মহিলা দীর্ঘদিন ধরে জানে তার স্বামী এই কাজ করে, তার বড় মেয়ের সাথেও এই কাজটা করেছে। ওই মহিলা চেপে রেখেছে। একটা চোর যদি চুরি করে, তারপর প্রথম থেকে যদি পদক্ষেপ নেয় কিন্তু কাজ চুরি করে না, তখন মহিলাই তার স্বামীর এই কায়দায় করেছে। কারণ ওই মহিলা যখন এর কাছে গেছে, তার কাছে গেছে মহিলা পোষাই দিয়েছে, দিয়ে ওই মহিলা কিন্তু স্বামীর এই পর্যন্ত নিয়ে এসেছে। এলাকাবাসীর দাবি, এমন ঘটনা সামনে আসলে শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে সতর্ক হতে হবে। কারণ কিশোর কিশোরীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আগের চেয়ে অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে, পরিবারের কোনো শিশু বা কিশোর কিশোরী যদি অস্বাভাবিক আচরণ, ভয়, আতঙ্ক কিংবা মানসিক অস্থিরতার লক্ষণ দেখা দেয়, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা প্রয়োজন। বিচার চাই আমরা, একমাত্র ফাঁসি চাই। এর পেছনে ওর বউ জড়িত আছে কিনা আমরা এটাও তদন্ত করেন। বোরখা খোলা লাগবে, তারপরে বলে জামাও খুলতে হবে। পরে আমার পেটে হাত দেয়, ওনার আস্তে আস্তে হাত বুকে দেয়। তোর গোপন ঘর আছে, ঘরের ভিতর লেয়া যায়। বাচ্চা নিতে হলে এরকম করতে হবে। বিয়ের পর দীর্ঘদিন সন্তান না হওয়ায় হতাশায় ভুগছিলেন এই গৃহবধূ। সন্তান না হওয়ার কষ্ট ধীরে ধীরে এই গৃহবধূকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। ঠিক সেই সময়ে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন কথিত এক কবিরাজের নাম। বলা হয় তার কাছে গেলে নাকি অনেক নিঃসন্তান দম্পতির ঘর আলো করে এসেছে সন্তান। শেষ ভরসা হিসেবে বুক ভরা আশা আর মা হওয়ার স্বপ্ন নিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার তাহিরপুর এলাকায় সেই কবিরাজ মাহবুবের শরণাপন্ন হন তিনি। 15 দিন পর আসি, একাই আসছিলাম, তখন উনি আমাকে বিভিন্ন সমস্যার কথা বলে যে আমার এই সমস্যা। আমি আমার টেস্টও নিয়ে এসেছিলাম, ডাক্তারি টেস্ট। উনি বলে আমার কিছু দেখা লাগবে না, তোমার এই সমস্যা আমি তোমাকে দেখে বুঝে গেছি। কিন্তু সন্তান লাভের আশায় যে দরজা দিয়ে তিনি গিয়েছিলেন, সেই দরজার আড়ালেই তার জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। ভুক্তভোগীর অভিযোগ, চিকিৎসার নামে ঝাড়ফুঁকের কথা বলে তাকে একটি গোপন কক্ষে নিয়ে যান কবিরাজ মাহবুব। উনি বলে তোমাকে ঝাড়া দেওয়া লাগবে, চলো। তো ওনার পার্সোনাল রুমে আমাকে নিয়ে এসে চেম্বার বাদে। সেখানে নিয়ে যাওয়ার পর প্রথমেই তাকে বোরকা খুলতে বলা হয়। এরপর ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে তার জামাও খুলে ফেলেন তিনি। সন্তান লাভের আশায় এই নারী তখনও বুঝতে পারেননি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। বোরখা খোলা লাগবে, তারপরে বলে জামাও খুলতে হবে। এই কথা বলে ঝাড়া দেওয়া লাগবে, পেটে সমস্যা আছে তোমার, ঝাড়া দেওয়া লাগবে। আজকে না, যখন আসছিলাম আজকেও আসতে বলছিল, কিন্তু কোনো চিকিৎসা ওনাকে তো দেখতেই পাচ্ছি না। আসার পরে ভুক্তভোগীর দাবি, পোশাক খোলার পর কবিরাজ প্রথমে তার পেটে হাত দেন, এরপর ধীরে ধীরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিতে শুরু করেন। এক পর্যায়ে তার সাথে অনৈতিক আচরণ এবং সম্পর্কে জড়াতে চান বলে অভিযোগ করেন এই গৃহবধূ। তো উনি পরে আমার পেটে হাত দেয়। পেটে হাত দেওয়ার পরে ওনার আস্তে আস্তে হাত বুকে দেয়।
তারপরে উনি আমাকে মানে এরকম করতেছে আর বলতেছে ভালো লাগতেছে, কোনো স্বস্তি পাচ্ছেন না। আমি বলি আপনি কোন ভালো লাগাটা বুঝাচ্ছেন, আপনি আমার সাথে এরকম কোন ভালো লাগাটা বুঝাচ্ছেন? তাহলে উনি বলে না, তো আমার সাথে এরকম করার চেষ্টা করে। তারপরে উনি আস্তে আস্তে কোমরের নিচে হাত দিচ্ছে, দেওয়ার পরে উনি আমাকে মানে চেষ্টা করতেছে, কিন্তু আমি ওনার হাত ধরছি শক্ত করে। তিনি জানান ঘটনার সময় প্রতিবাদ করলে বা প্রশ্ন করলে কবিরাজ মাহবুব তাকে বলেন সন্তান নিতে হলে এসব করতে হবে। শুধু তাই নয়, এই ঘরের ভেতরে যা ঘটেছে তা তার স্বামীকে কোনোভাবে জানানো যাবে না বলে সতর্ক করা হয়। পরে আমাকে বলতেছে, আমি বলতেছি আপনি নাকি ঝাড়া দিবেন, তাহলে এরকম সিচুয়েশন কেন? উনি বলতেছে বাচ্চা নিতে হলে এরকম করতে হবে। তো বললেন ঠিক আছে। তারপরে বলতেছে এইগুলা কথা যেন কোনো মতে হাজবেন্ডকে বলা না যায়। আমি বললাম কেন? বললে সমস্যা তোমারই। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী একদিন বা 2 দিন নয়, টানা 3 মাস তার কাছে আসতে হবে বলে জানানো হয়। কবিরাজ দাবি করেন তার গোপন কক্ষে একান্তে সময় কাটালেই সন্তান হবার সম্ভাবনা তৈরি হবে। এরকম করে 3 মাস আসতে হবে। আমি আসি মঙ্গলবারের দিন, উনি আমাকে আবার রবিবারের দিন আসতে বলে। রবিবারের দিন আসবে, তোমার কাছে হচ্ছে পার্সোনাল একটা ট্রিটমেন্ট আছে, ওটা হচ্ছে করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার হাজবেন্ড সহ আসবো। গৃহবধূ আরো জানান পরবর্তীতে স্বামীকে সঙ্গে নিয়ে আসার কথা বললে কবিরাজ তাতে আপত্তি জানান। তিনি স্পষ্ট করে বলেন স্বামীকে সঙ্গে আনলে কোনো চিকিৎসা করা হবে না। উনি বলেন না, হাজবেন্ড সহ আসা যাবে না কোনো মতে, হাজবেন্ড সহ আসলে আমি ট্রিটমেন্ট করতে পারবো না, এই কথা বলে। আচ্ছা ঠিক আছে, কি কথা বলে। আর উনি বলে আমার কাছে এভাবে আসবে, একান্ত ভাবে আসবে, তাহলে বাচ্চা ইনশাল্লাহ হয়ে যাবে। আমি তো বললাম আমার বাচ্চা হবে তো? উনি বলে হ্যাঁ হবে। এদিকে ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র আলোচনা আর সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন চিকিৎসা ও ধর্মীয় বিশ্বাসকে ব্যবহার করে কতদিন ধরে এভাবে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে। বাচ্চা মনে করেন যে প্রতিনিয়ত মেয়ে রেখে লিয়া যায়, ওর গোপন ঘর আছে, ঘরের ভিতর লিয়া যায় মনে করেন যে ওইটা যে 1 ঘন্টা 2 ঘন্টা মনে করেন যে ছেলে মানুষ থাকলে ঢোকা যাবে না, নিষেধ। ভুক্তভোগী এই গৃহবধূ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন। তার ভাষ্য, তার সঙ্গে যা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে অনেক নারী এভাবেই প্রতারণার শিকার হবেন। আমার সাথে যে অন্যায় হয়েছে আমি প্রতিবাদ করবো না,